রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো, আজকে হচ্ছে গিয়ে দ্বাদশী, মানে কালকে একাদশী গেছে, আজকে দ্বাদশী। তাই সেই উদ্দেশ্যে গোপাল সোনাদের ভোগ লাগানো হবে। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। আজকে একটা নতুন ব্লগ বানাচ্ছি। আর বলতে পারো আমি ব্লগ খুব কম বানাই, যেহেতু দেখি ব্লগে ভিউজ আসে না, এর জন্য আমি ব্লগটা খুব কম বানাই। তাই আমি শর্ট ভিডিওটাই একটু বানাই, তবুও এখন কমিয়ে দিয়েছি, যেহেতু দেখি ভিউজ আসে না। তো কি করব বলো। তা তোমরা যদি এই ব্লগটা দেখে থাকো অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে হচ্ছে গিয়ে দ্বাদশী, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। গোপাল সোনাদের কী কী ভোগ লাগানো হচ্ছে। তো সামনেই আমাদের বাড়িতে কাজ আসছে, মানে কাজ বলতে কি আমার দাদুর উদ্দেশ্যে হচ্ছে গিয়ে মহাপ্রভুকে ভোগ লাগানো হবে। তা সেইখানে হচ্ছে গিয়ে গোপাল সোনাদের জামা বানানো হচ্ছে, গোপাল সোনাদের নতুন ড্রেস তৈরি হবে। তো সেই উদ্দেশ্যে ড্রেস তৈরি হচ্ছে, তার কিছু পার্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আর বাকিটা যদি তৈরি হয়ে যায় সেটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো। খুব সুন্দরভাবে তৈরি করছি জামাটা, জানি না কেমন হচ্ছে, তোমরা কিন্তু মানে কিছু পার্ট দেখাবো, সেটা কিন্তু দেখে অবশ্যই তোমরা বলো। তো অনেক বকবক হয়েছে, এখন চলো তোমাদের ব্লগটা স্টার্ট করি, চলো। তো বন্ধুরা দেখো, বলেছিলাম তোমাদের গোপাল সোনাদের হচ্ছে গিয়ে যে আমি যে ড্রেস তৈরি করছি, তো সেটা একটা পার্ট দেখাবো। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখনও কিছু তেমন তৈরি হয়নি, শুধুমাত্র মদন মোহনের জামার ডিজাইনটাই খালি তৈরি হয়েছে। এটা আমি নতুন করলাম ডিজাইনটা। আর এই যে এই লেসগুলো দেখছো না, এগুলো না প্রচুর কার্যকর করে আমার, মানে গোপাল সোনার হাতাতে লাগাতে, যেহেতু গোপাল সোনাগুলো ছোট ছোট হয় তো হাতাতে দিতে বেশ সুবিধা হয় এই লেসগুলো। আর এবারে আমি বানিয়েছিলাম শীতে এই যে এই টুপিটা আর এই পঞ্চু আমি ফার্স্ট টাইম বানিয়েছি। আর এর আগেও আমি বানাতে গেছিলাম পঞ্চু, কিন্তু পারিনি, তখন আমি নতুন শিখেছিলাম কুরুশ দিয়ে। আর এখন একটু মানে ভালোভাবে শিখেছি, তাই ফার্স্ট টাইম আমি এই পঞ্চু বানালাম মদন মোহনের জন্য। আর এখানে দেখো আমি কিন্তু তিলক করে নিচ্ছি, আর তিলক আমি হাত দিই, সেবা দিই। অনেকে আছে যে কাঠি দিয়ে, কিন্তু না, কাঠি দিয়ে কিন্তু সেবা নিতে নেই, তিলক হাত দিয়ে নিতে হয় সবসময়, বা অন্য কিছু যদি থাকে ওইটা দিয়ে। কখনো কাঠি দিয়ে কিংবা ধূপকাঠির কাঠি দিয়ে কখনো তিলক সেবা নিতে নেই। আর এই দেখো আমি তিলক সেবা নিয়ে নিচ্ছি, এখন আমি কণ্ঠে তিলকটা ধারণ করে নিচ্ছি। তো এখন চলো বন্ধুরা, চুলটা বেঁধে নিয়ে এখন গোপাল সোনাদের রেডি করাতে যাব স্নান ধান করিয়ে। তো চলো এখন গোপাল সোনাদের স্নানের জায়গায় চলে যায়। তো বন্ধুরা, স্নানের জায়গায় প্রথমে গোপাল সোনাদের নামানোর আগে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিই চন্দন দিয়ে। তো চন্দন দিয়ে সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। তারপর তুলসী পাতা দেব, তারপর ফুল দেব। এভাবে গোপাল সোনাদেরকে থালিতে এনে সুন্দর করে স্নান করাবো। আর চলো বন্ধুরা, স্নান করানোর পর তোমাদেরকে দর্শন করায় গোপাল সোনাদের। এই দেখো বন্ধুরা, গোপাল সোনারা কিন্তু স্নান করে চলে এসছে সুন্দর করে সাজুগুজু করে। তো তোমরা দর্শন করো, আর হাতে বাঁশিটা দিয়ে দিলাম, দেখো তোমরা। তারপরে বন্ধুরা দেখো, গোপাল সোনাদের আজকে কিন্তু খাটটা পরিষ্কার করা হচ্ছে ভালোভাবে। গোপাল সোনার যে বিছানা, যে চাদরটা রয়েছে ওটা কিন্তু আজকে ধুয়ে দেওয়া হয়েছে। আর সামনে আমাদের বললাম তোমাদেরকে যে আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে ভোগ আরতি হবে মহাপ্রভুর, তাই সব ধোয়া মোছা হচ্ছে চারিদিকে। আর এখানে দেখো আমি বসে বসে মানে গোপাল সোনাদের ভোগ সাজাচ্ছি। আর আজকের ভোগে তোমাদের শেষ পর্যন্ত আমি ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত ভোগ দর্শন হবে তোমাদের। এখানে আমি সুন্দর করে ভোগ তৈরি করছি। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এখানে কিন্তু আমি গোপাল সোনাদের ভোগ লাগিয়ে দিয়েছি। তো ভোগ লাগানোর পর তোমাদেরকে একটু দর্শন করাচ্ছি গোপাল সোনাদের। তো এখন আমি দরজাটা বন্ধ রাখবো 30 মিনিট বা অথবা 45 মিনিটের জন্য বন্ধ রাখবো গেটটা। তারপরে কিন্তু আমি
আবার খুলবো। আর এখন দেখো আমি কিন্তু ছাদে চলে এসেছি। ছাদে এসে আমার যে প্রিয় জায়গাটা, মানে আমাদের যে ঘরের যে জানলাটা, ওই জানলার ওখানে আমি কিছু গাছ লাগিয়েছি। তোমাদের একটা ব্লগ শেয়ার করেছি, মিনি ব্লগ, তো ওইখানে আমি দেখিয়েছি। এই দেখো এখানে কিন্তু তোমাদের কিন্তু পজ করে আমি দেখাচ্ছি। এই দেখো এখানে কিন্তু দোপাটি ফুলের বীজ হয়েছে, তাই সেই বীজটা তোমাদেরকে দেখাচ্ছি। ফুলটা আমি রেখে দিয়েছিলাম। তো এখানে আমি কিছু গাছ লাগিয়েছি। এই জায়গাটা আমার অত্যন্ত প্রিয়। তো এইখানে দেখো আমি এখন ছাদে চলে এসেছি। আর ছাদ থেকে দেখো এই গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগে, জানো না? আমি যখন রাস্তা দিয়ে দেখি না, যখন ফুল ফোটে খুব সুন্দর লাগে, জানো না বন্ধুরা? আর এখন আমি কিন্তু তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু এই যে এই পেঁপে গাছটা দেখতে পাচ্ছ, এই পেঁপে গাছে কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে। আর আমাদের একটা গাছ ছিল পেঁপের, যেখানে হচ্ছে গিয়ে একটা পেঁপের 7টা ডাল হয়েছিল। এরকম অনেকজনাকে দিয়েছিও। আর এখানে দেখো গোপাল সোনাদের কিন্তু জামা কাপড়গুলো রোদে শুকাতে দেওয়া হয়েছে, ধুয়ে দিয়েছে মা আজকে। আর গোপাল সোনাদের দেখো এই জামাটা না আমি নিজে হাতে ফেব্রিক দিয়ে এঁকেছিলাম 3টে গোপালের জন্য, আর কানাইয়ের জন্য আমি ফেব্রিক দিয়ে এঁকেছিলাম সুন্দর করে। সেটা জন্মাষ্টমীতে পরিয়েছিলাম। আর এই দেখো বলেছিলাম বন্ধুরা চাদরটাকে ধুয়ে দিয়েছি গোপাল সোনাদের। এই দেখো বন্ধুরা সব নীল দিয়ে সুন্দর করে। আর এখানে বন্ধুরা দেখো গোপাল সোনাদের দেওয়া হয়েছে অন্ন, পটল ভাজা, আলু ভাজা, তারপর কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ডাল, ফুলকপির রসা, 5 তরকারি, তারপরে ফল। তো তোমরা ভোগ দর্শন করো আজকের। রাধে রাধে। তো আমি এখন গোপাল সোনাকে ভোগ লাগিয়ে চলে এসেছি। তো এখন আমি চলে এসেছি ছাদে। আর ছাদে খুব সুন্দর রোদ্দুর, তাই আমি এখন ছাদে এসেছি, একটু বসবো আর হচ্ছে গিয়ে ব্লগটা এডিটিং করব। তো আজকের এই ব্লগটা এতটুকুই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর রাধা নাম জপ করে যাও। রাধে রাধে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে। আর চলো দেখা হবে অন্য এক ব্লগে। রাধে রাধে, টাটা।